মামি একসাথে রূপচর্চা করলাম। এইদিকে দুপুরের রান্নাতে বুটের ডাল দিয়ে ডিম রান্না করলাম আর ঢেঁড়স ভাজি করলাম। ভিডিওতে কি থাকছে না থাকছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই তো আমরা মা মেয়ে রূপচর্চা করতে নিলাম। আজকে একটু ফ্রি ছিলাম, এই জন্য মা মেয়ে দুইজন রূপচর্চা করতে নিয়েছি। ওই তো ছোট মানুষ, ওকে তো কিছু দেওয়া যাবে না, এই জন্য একটু বেসন মুখে দিয়ে দিয়েছি। ওই ভিডিও দেখে বলতেছি আমি একটু রূপচর্চা করব, এই জন্য এইদিকে দুপুরে রান্নায় চলে আসলাম। এই তো আমি বুটের ডাল সিদ্ধ করে নিয়েছি লবণ হলুদ দিয়ে প্রেশার কুকারে, কারণ প্রেশার কুকারে করে নিলে অনেকটা কম সময় লাগে। এইদিকে কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি। এখন একে একে সব মশলা দিয়ে নিব। আর আমি এই বুটের ডালটা আমাদের উত্তরবঙ্গের একটা মজাদার খাবার। আর এই দিকে তো কেউ বলে অ্যাঙ্কারের ডাল, কেউ বলে বুটের ডাল, কেউ এই ডাল ভালোভাবে চেনে না। এটা হলো উত্তরবঙ্গের একটা মজাদার খাবার। এটা কেউ রান্না করে মুরগির গিলা কলিজা দিয়ে, আবার গরুর কলিজা দিয়ে, আবার ডিম দিয়েও রান্না করে। তো আজকে আমি ডিম দিয়ে রান্না করব। এই তো সব মশলা দিয়ে এখন কষাই নিচ্ছি। মশলা যেমন গরুর মাংসের মধ্যে যেগুলো মশলা দেন সেগুলো দিলেই হবে। মশলা যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং গরম মশলার গুঁড়া কিংবা গরম মশলা আস্তও ব্যবহার করা যাবে। সব মশলা দিয়ে কষাই নিতে হবে, আর কষানোর সময় একটু পানি দিয়ে কষাতে হবে, কারণ মশলাগুলো লেগে যাবে না ছাড়া। এইদিকে কষানো হচ্ছে, একে একে আমি সব মশলা দিয়ে দিয়েছি। আর কালারটা দেখুন কি সুন্দর একটা কালার আসছে। আমি তো সব সময় গরম মশলার গুঁড়া ব্যবহার করি, কারণ এটা আমার কাছে ভালো লাগে। আর আপনারা চাইলে আস্ত গরম মশলা দিতে পারেন। এইটা দিয়ে ভালোভাবে কষাই নিতে হবে। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি সিদ্ধ করা বুটের ডালগুলো দিয়ে দিব। দেওয়ার পরে এখন এগুলো ভালোভাবে কষাই নিতে হবে পানি শুকানো পর্যন্ত। এই রান্নাটা কখনো খেয়েছেন কি না অবশ্যই জানাবেন কমেন্টস করে। আর যদি না খেয়ে থাকেন অবশ্যই এটা ট্রাই করে দেখবেন, অনেক মজা লাগে এই রান্নাটা। এইদিকে আমি ডিম ভেজে নিচ্ছি, কারণ আমি আজকে ডিম দিয়ে রান্না করব। আমাকে ডিম দিয়ে রান্না করে খেতেও অনেক মজা লাগে। সব সময় তো একই রান্না ভালো লাগে না, একটু নতুনত্ব রান্নাও তো খাওয়া উচিত। এই জন্য এইভাবে একটু রান্না করলাম। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, অনেক মজাদার একটা রান্না, অবশ্যই ভালো লাগবে আপনাদের কাছে। আর এটা কোন জেলায় কী নামে ডাকেন এই ডালকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এইদিকে আমার কষানো শেষ, এখন আমি পানি দিয়ে দিব। বেশি কষানো যাবে না, এখানে তো আবার লেগে যাবে ডাল। এই জন্য আমি অল্প একটু কষানো অবস্থায় এখন আমি পানি দিয়ে দিব ঝোলের জন্য। ঝোল দেওয়ার পরে 2-3টা বলক আসলেই ডিমগুলো দিয়ে দিব। আমি সব সময় চেষ্টা করি সব কিছু বুঝিয়ে বলার জন্য, যেহেতু আমি নতুন নতুন ভিডিও বানাচ্ছি। সব কিছু ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পেজের সাথে থাকবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এদিকে আমার রান্নাটা প্রায় শেষ। এদিকে ডিমগুলোও ফুলো ফুলো হয়ে গেছে, কালারটাও অনেক সুন্দর হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। জিরার গুঁড়া দিলে অবশ্যই অনেক মজা লাগে। সব সময় জিরার গুঁড়া দিয়ে রান্না করতে আমার ভালো লাগে। আজকে এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।